হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ একটি দারুণ স্বাদের মোচা চিংড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা আমার মামার মেয়ে বানিয়েছে একদম অন্যরকম ভাবে। যতই আমরা শহরে থাকি না কেন, গ্রামের পরিবেশটাই একদম আলাদা, সবুজে সবুজে ভরা। আর বাগানের টাটকা সবজি আর পুকুরের টাটকা টাটকা মাছ কিন্তু খেতেই বেশ ভালো লাগে। তো আমি মামার বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে, আর পুকুর থেকে একদম টাটকা টাটকা মোচা চিংড়ি ধরেছিল, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর চিংড়ি মাছগুলো দেখে আপনারা বুঝতে পাচ্ছেন, চিংড়িগুলো বেশ বড় বড় সাইজের। চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছে, তারপরে আমি ভিডিওগুলো বানিয়েছি। আর কিছু করার নেই, দেখতে পাচ্ছেন কতটা বড় চিংড়িটা, চিংড়ির দাঁড়াগুলো বেশ বড় বড় ছিল। তো এই রেসিপিটা একদম অন্যরকম ভাবে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। একদম অন্যরকম ভাবে বানিয়েছে। আমরা অনেকে চিংড়ির ঝাল, চিংড়ির মালাইকারি খেয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এই রকম সুন্দর মোচা চিংড়ির রেসিপি আমি আগে কোনোদিন খাইনি। মামার বাড়িতে এসে এই রেসিপিটা খেয়েছি, কিন্তু বেশ ভালো লেগেছিল। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছে, আর গরম মশলাটা থেকে যখন গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, তখন এখানে 3-4টে পেঁয়াজ কেটে রেখেছিল তেলের মধ্যে দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে। এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছে। আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। বুঝতে তো পারছেন মামার বাড়ির মজাটাই আলাদা, সব গুলিয়ে ফেলছি। তো এখন বেশি কথা না বাড়িয়ে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিয়েছে, আর এখানে হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছে। এখানে কোনো রকম আমরা ব্যবহার করছি না শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে কাঁচা লঙ্কার গুঁড়ো মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছে। দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবগুলো ভালো করে আবারও একটু ভেজে নিয়েছে। এখন এর মধ্যে মোচা চিংড়িগুলো একে একে সাজিয়ে দিয়ে দেবে। এইভাবে রান্নাটা বানিয়েছিল, কিন্তু খেতে দারুণ হয়েছিল। এই কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে মোচা চিংড়ি রান্না করা যায়, আমি প্রথমে আমার মেয়ের কাছ থেকেই শিখলাম। এখন সবগুলো দিয়ে ভালো করে একটু মোচা চিংড়িগুলো এক সাইডগুলো ভালো করে ভেজে নিয়েছে, আর অপর সাইডও উল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। হালকা আছে এগুলো অবশ্যই বানাতে হবে, কারণ পেঁয়াজ এর সঙ্গে রয়েছে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। তাই হালকা আছে সুন্দর করে চিংড়ি মাছগুলো একটা সাইড ভেজে অপর সাইডও উল্টে দিয়েছে। দিয়ে এর মধ্যে চিংড়ির দাঁড়াগুলো ছিল সমস্ত সব দিয়ে দিয়েছে। দিয়ে এখন ভালো করে এটা কষিয়ে নেবে। সুন্দর করে কষিয়ে নিয়েছে। এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়নি, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা বানিয়েছিল। খেতে ভীষণ ভালো লেগেছিল। আর এখন ভালো করে সমস্ত সব কষিয়ে নিয়েছে। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবে, তারপরে ঢাকা বন্ধ করে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছিল। রান্না শেষে গরম গরম মোচা চিংড়ি পাতে নিয়ে খেতে এতটাই ভালো লেগেছিল। এর আগেও আমি বাড়িতে মোচা চিংড়ি রেসিপি বানিয়েছিলাম, কিন্তু এই রেসিপিটা একটু অন্যরকম ভাবে বানিয়েছিল, আর খেতেও ভীষণ ভালো লেগেছিল। তাহলে বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে দারুণ স্বাদের রেসিপি বানিয়ে নিয়েছিল। এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আর উনুনের রান্নার স্বাদই কিন্তু আলাদা হয়, খেতেও ভীষণ ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।